স্বাগত। আজকের আলোচনায় আমরা একটা বেশ ইন্টারেস্টিং অভিজ্ঞতার গভীরে যাব। এটাকে বলা হচ্ছে সাউন্ড অফ সাইলেন্স, মানে নীরবতারও শব্দ। আমাদের কাছে যে তথ্য আছে সেখানে একজন বলছেন যে তিনি ছোটবেলা থেকে, ধরুন গ্রামে বা একদম চুপচাপ পরিবেশে একটা ক্ষীণ আওয়াজ শোনেন, কিন্তু এর কোনো পরিষ্কার ব্যাখ্যা খুঁজে পাননি। ঠিক। তো প্রশ্নটা হলো, এটা কি শারীরিক নাকি মানসিক নাকি অন্য কিছু? ঠিক। আর এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আমরা আজ বোঝার চেষ্টা করব যে এই যে নীরবতার শব্দ এর কথা বলা হচ্ছে, এটা আসলে কি? এর কোনো তাৎপর্য আছে কি? মানে এটা কি আমাদের নিজেদের বা চারপাশের বাস্তবতা নিয়ে নতুন কিছু ভাবায়? অনেকেই হয়তো ভাবেন এটা টিনিটাস, তাই না? কানে যে একরকম আওয়াজ হয়। হ্যাঁ, অনেকেই সেটা ভাবতে পারেন। আর কিছু মেডিকেল ব্যাখ্যা হয়তো সেদিকেই যায়। বাইরের কোনো শব্দ উৎস ছাড়াই কানে শো শো বা অন্যরকম আওয়াজ হওয়া। কিন্তু আমাদের হাতে থাকা তথ্য বলছে ব্যাপারটা শায়দ তার চেয়েও গভীর। আচ্ছা। আসুন একটু খুলে দেখা যাক ব্যাপারটা। পরিচিতি খুব কম। হ্যাঁ, একে প্রচলিত অর্থে শব্দ বলাটা একটু মুশকিল। কেন? কারণ দেখুন, শব্দের তো চলাচলের জন্য একটা মাধ্যম লাগে, তাই না? বাতাস বা অন্য কিছু। কিন্তু এই অভিজ্ঞতার জন্য সেরকম কিছু লাগে না। এটা তো শূন্যস্থানেও অনুভূত হতে পারে, এমনটা বলা হচ্ছে। ও আচ্ছা, মিডিয়াম ছাড়াই। হ্যাঁ, আবার একে ঠিক নীরবতাও বলা যায় না, কারণ নীরবতা মানে তো শব্দের অনুপস্থিতি। কিন্তু এখানে তো কিছু একটা অনুভূতি হচ্ছে। কিছু একটা আছে। ঠিক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তথ্যসূত্র জোর দিয়ে বলছে এটা কিন্তু কোনো রোগ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, কারণ ছোট শিশুরাও এটা অনুভব করে, বা ধরুন একদম সুস্থ তরুণরাও। অথচ মজার ব্যাপার হলো, অনেক বয়স্ক মানুষ আবার এটা অনুভব করেন না। তাই তো, অসুস্থতা হলে তো বয়সের সাথে বাড়ার কথা। ঠিক। কিন্তু এখানে তা হচ্ছে না, তাই মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক কিন্তু হয়তো কম আলোচিত একটা বাস্তবতা। কিন্তু এই অভিজ্ঞতাটা হয়ে লাভ কি? তথ্যসূত্রে এমন প্রশ্ন তোলা হয়েছে যে এটা শুনে তো উদ্বেগ বা চিন্তা কমে না, তাহলে? হ্যাঁ, এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এই অভিজ্ঞতাটা নিজে থেকে কোনো সুখ বা দুঃখ দেয় না। আচ্ছা। আমাদের রিয়াকশন, আমরা কিভাবে সাড়া দিচ্ছি, সেটা পুরোপুরি নির্ভর করে আমরা একে কিভাবে দেখছি তার উপর। যেমন? ধরুন, যদি ভাবি এটা টিনিটাস, একটা রোগ, তাহলে দুশ্চিন্তা হবে, শান্তি নষ্ট হবে। আবার যদি এর কোনো ব্যাখ্যাই না থাকে আমাদের কাছে, তাহলে এটা থাকা বা না থাকা সমান। বুঝতে পারছি। এর অস্তিত্বটা কিন্তু আমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে তার উপর নির্ভর করে না। এখানেই চিন্তা বা ভাবনার সাথে এর আসল পার্থক্যটা। কিরকম? চিন্তা বা ভাবনা তো আমাদের ইচ্ছা, ভয় বা ধরুন বাসনার ওপর ভর করে টিকে থাকে, তাই না? এই শব্দ বা অভিজ্ঞতাটা সেরকম নয়, এটা জাস্ট আছে। এই বিষয়টা তো আমাদের নিজেদের পরিচয় নিয়েও একটা একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না? একদম। যদি এই শব্দ একটা ধ্রুব বাস্তবতা হয়, যা অনেকেরই অভিজ্ঞতা, যাচাই করা যায়, তাহলে আমরা যাকে আমি বলি সেটার বাস্তবতা কতটুকু? চমৎকার প্রশ্ন। দেখুন, এই সাউন্ড অফ সাইলেন্সের অভিজ্ঞতাটা যেমনটা বললাম অনেকের কাছেই পরিচিত, যাচাইযোগ্য। কিন্তু আমির ভিত্তিটা কি? মানে আমাদের এই শরীর, এটা তো প্রতিনিয়ত বদলাচ্ছে, অনেকটা নদীর স্রোতের মতো। তথ্য বলছে ধরুন ৮-১০ বছরের শরীরের সব কোষই নাকি পাল্টে যায়। হ্যাঁ, শুনেছি। তাহলে কোনটা আমি? ১০ বছর আগের আমি না আজকের আমি? আর আমাদের চিন্তা, স্মৃতি, এগুলো তো অতীতের তথ্যের সমষ্টি। তথ্যসূত্র এটাকে মজা করে বলছে ভূত। ভূত? অতীতের ছায়া? হ্যাঁ, অনেকটা তাই। এই ডেটা বা স্মৃতি যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে আমি বলে কি কিছু থাকে? তার এই আমি বা অহং, যেটা স্মৃতি আর তথ্যের ওপর দাঁড়িয়ে আছে, সেটাই সুখ আর দুঃখ দুটোরই উৎস? একদম।